আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। নবী আমার হাত ধরলেন, ধরার পর গুনে গুনে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, সমস্ত হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা, কর্ম, হারাম মজলিস, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো। তাকুন আবাদান নাস। তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হিসাবে গণ্য হয়ে যাবে। আপনাদের এলাকার এক ব্যক্তি, যারা এলাকাবাসী এতটা গুনেন না, এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই, এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না, ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না। কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে, হারাম খায় না, হারাম পোশাক পরিধান করে না, এই লোকটা হারাম কথা বলে না, হারাম কর্ম করে না। রসূলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনক বা না চেনক, এই লোকটা পরিচিত হোক অথবা না হোক, এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা। একটা আকীদার কথা মনে রাখবেন, একটু আমার সাথে বলেন, আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, যা ঘটে নাই এটা ঘটার ছিল না। এই বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো না। আবু দাউদের 4700 নম্বর হাদিসে আছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে, যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে, যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না, এটা ঘটার ছিল তাই ঘটেছে। তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই। এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না। আবু হুরায়রাকে কয় কথা নবী শিখাইতেছে? 2 নাম্বার যেটা ছিল, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। এই জন্য মনে রাখবেন, জীবনে যদি 3টা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। কয়টা গুণ? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। 3টি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে। 1 নম্বর, আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা। আমরা খালি বিপদে বললে বলি আল্লাহ আল্লাহ, সুখের সময় দোয়া করি না। জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সুখে আছে যখন তখন আল্লাহরে ডাকে না। ঠিক তো, সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার, ওয়াস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার, ওয়ার-রিযা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3টা গুণ অর্জন করা। যাই হোক, নবী কয় কথা শিখাইতেছে? 5টা। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো, মুসলমানের জন্য, মুমিনের জন্য, অন্যের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, কলার ছিলকা লাগছে, কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে,
আপনি এই নিয়ত করে সরায়া দিলেন, আমার কোন মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে, আমার কোন মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে, কাটা অথবা কলার সিলকায় আমার কোন মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে, এই নিয়তে আপনি কলার সিলকা, কাটা টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন। বুখারীর বর্ণনা, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। অধিক পরিমাণে হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই 5টি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, হারাম কাজ থেকে বাঁচা। 2 নাম্বার, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা। 5 নাম্বার, অধিক পরিমাণে না হাসা, অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড, কথাবার্তা, খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন। এ হলো আজকের আলোচনার 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি অপরাধ থেকে বাঁচো, যেই 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন কয় অপরাধ ধ্বংস করবে? 7টা। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন এই 7টি অপরাধ কি? নবী বললেন 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো 1 নাম্বার অপরাধ কি? আমার সাথে বলেন, জীবনে কিছু করি আর না করি, শিরিক যেন না করি। বলেন, জীবনে কিছু করি আর না করি, কি যেন না করি? শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই, পিওর ঈমান, সরিষার দানা পরিমাণও যদি হয়, একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জীবনে কিছু করি আর না করি, ভুলেও যেন কি না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। কয় অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার, শিরিক করা। 2 নম্বর, ওয়াসসিহরু, জাদু করা। জাদু করা, এটা করবেন না। কোন পরিবারকে জাদু করবেন না, কোন মানুষকে জাদু করা যাবে না, কাউকে কুফরি করা যাবে না, জাদু করা যাবে না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, এজন্য বলেন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো এশার পর কয়বার করে? এশার পরে কয়? 3 বার। এশার পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে। বলেন বিছানায় গিয়ে, ঘুমের আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে বলেন, এইভাবে হাত খোলেন, বলেন এইভাবে ফু দিব, ফুদেন, হাতে ফুদেন, ফু দেওয়ার পর শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন। বুঝে আসছে? তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না। এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন, খাবার খেতে ভুলে গেল, এই আমলটি ভুল করবো না। আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করবো, আপনারা কেউ আমলটা করছেন? বলবেন জি জি। যদি বলে খাইছেন, বলবেন ভুলে গেছে। খানার কথা বলবেন, মনে নেই। আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সিহর, জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো পশু পাখিকেও আমরা হত্যা করব না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এটার ইট মাইরা মাইরা ফেলবেন না, গুলি করে মাইরা ফেলবেন না।
গুলাল মাইরা মাইরা ফেলবেন না। নাসাইর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআ, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন। বাবু সে এটা করে নাই, আমি গাছে বসা ছিলাম, অমুক জায়গায় বসা ছিলাম, আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে, আমার কোনো অপরাধ ছিল না। তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয়, মানুষ হত্যা করা কি আর কোনো মুমিনকে হত্যা করা